হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি ভালো আছেন সবাই। স্বাগতম আপনাদের গ্যাজেট ইলেকট্রনিক্সের নতুন একটা পর্বে। সো ভিউয়ার্স, আজকে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি সোল্ডারিং আয়রন। তো সোল্ডারিং আয়রনে আসলে রাং গলে না, এই সমস্যা নিয়ে কিন্তু আসলে অনেকেই কিন্তু ভোগেন। তো কিভাবে আসলে সোল্ডারিং আয়রনে সহজভাবে রাং গলানো যায়, তো এই নিয়ে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি। তো পুরো ভিডিও নিয়ে আপনাদের সাথে আছে আমি জিয়াদ হাসান। আপনারা দেখছেন গ্যাজেট ইলেকট্রনিক্স। যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য অবশ্যই হয়ে যাবেন। তো চলুন আমাদের আজকের পর্বটি শুরু করা যাক। পূর্ণ দেখুন। তো আজকের ভিডিওতে এমন একটি বিটের সন্ধান দেব যে বিটের মাধ্যমে আপনার সোল্ডারিং আয়রনকে আরও দীর্ঘ গতি করে নিতে পারেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন এই সোল্ডারিং আয়রনটি আমরা নিয়েছি। তো এই যে প্রথমে সোল্ডারিং আয়রনের বিটটি দেখতে পাচ্ছেন, এই বিটটির অংশটি কিন্তু কালো হয়ে গিয়েছে। তো দেখুন এখানে কিন্তু কালো হয়ে গিয়েছে। তো কালো হলে আপনারা একটু সামান্য পরিমাণ ঘষে নেবেন। তো তাও যদি না হয় তাহলে আপনাদের বিটটা আপনারা চেঞ্জ করে নেবেন। তাহলেই কিন্তু পুনরায় কিন্তু কাজ কিন্তু করবে সোল্ডারিং আয়রন। তো সোল্ডারিং আয়রনে দেখতে পাচ্ছেন মাথায় একেবারে কিন্তু কালো হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু বেশি দিন কাজ করলে কিন্তু আসলে এখানে কার্বন জমে যায়। তো কাজ করার পরে কিন্তু সোল্ডারিং আয়রনের যে মাথার অংশটি এখানে আপনারা একটু পরিষ্কার করে নেবেন। তো সেক্ষেত্রে আপনারা একটু টিস্যু পেপারের মাধ্যমে কিন্তু পরিষ্কার করে নিতে পারেন। তো আমি আপাতত পরিষ্কার করছি না, নতুন একটি বিট চেঞ্জ করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু একটি ভালো মানের বিট কিন্তু নিতে হবে। তো আমরা এখন আমরা ভালো মানের একটি বিটের আপনাদের সন্ধান দেখাবো। তো তার আগে আমরা এখন সোল্ডারিং আয়রনটি আবার টেস্ট করে নেব। তো আমরা সিরিজ বোর্ডে কিন্তু লাগিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন রাং কিন্তু গলতেছে না। তো রাং আসলে গলবে না, কারণ এখানে যে বিটটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে লোহার বিট। এটা কিন্তু কিছুদিন কাজ করার পরে কিন্তু আসলে নষ্ট হয়ে যায়, যে কারণে কিন্তু পুনরায় কিন্তু বিট চেঞ্জ করতে হয়। তো একটি ভুল করেন যে অনেকে মনে করেন যে সোল্ডারিং আয়রনের কয়েল বেশি হিট হলে আসলে এই সোল্ডারিং আয়রনের বিটে রাং গলবে। সেটা আসলে একেবারেই না। বা কয়েলটি যদি পুরাতন হয়ে যায় তখন আসলে কিন্তু রাং গলে না, এটা কিন্তু অনেকে কিন্তু চিন্তা ভাবনা করেন। তো এটা আসলে কোনোভাবে না। তো আপনি দেখবেন যে সোল্ডারিং আয়রনের কয়েলটি যদি গরম হয় তাহলে কিন্তু আপনাদের সোল্ডারিং আয়রনের কয়েলটি কিন্তু সম্পূর্ণটাই ঠিক রয়েছে। তো সেক্ষেত্রে রাং না করলে আপনারা একটি বিট চেঞ্জ করে নেবেন। তো চলুন আমরা এখন বিটটি চেঞ্জ করে নেই। প্রথমে আমরা এই বিটটি আমরা এখন এখান থেকে খুলে নেব। তো খোলার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে বিট নিয়ে সাদা কালারের, এটার নাম হলো ডায়মন্ড বিট। তো বাজারে গিয়ে বললেই হবে আমাকে কি ডায়মন্ড বিট দেন। সাদা কালারের যে বিটগুলো হয় এটা কিন্তু পানির মতো কিন্তু আসলে রাং গলবে। তো বিশ্বাস না হলে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমে আমরা এখন এই সোল্ডারিং আয়রনের এই লোহার বিটটি আমরা চেঞ্জ করে নেব। দেখতে পাচ্ছেন লোহার বিটটি আমরা কিন্তু উঠিয়ে ফেললাম। তো এটাকে আমরা এখন বলবো কি যে বিট তুই চলে যা, তোর আমার এখন দরকার নেই। তো এটা কিন্তু আসলে একদমই না। তো এই বিটটা আপনারা কিন্তু আসলে রেখে নেবেন। তো এই বিটটা আপাতত আমি সরিয়ে নিলাম। তো এই বিটেরও কিন্তু কাজ রয়েছে। তো এই বিট আপনাদের যখন প্রয়োজন হবে লোহার বিটটি, তো তখন কিন্তু আপনারা কাজ করে নিতে পারেন। তো ডায়মন্ড বিটটি আমরা কিন্তু লাগিয়ে ফেললাম। তো এবার আমরা টাইট করে নেব। আমাদের কাছে স্ক্রুড্রাইভার না থাকায় আমরা এখন চাবির সাহায্যে আমরা এখন এটা টাইট করে নেব। তো চলুন আমরা টাইট করে ফেলি। তো খুব সহজে কিন্তু টাইট করে ফেললাম। তো এবার আমরা সোল্ডারিং আয়রনটি কিন্তু হিট করে নেব। তো চলুন আমরা এসি কর্ডে এটা লাগিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন আমরা লাগিয়ে ফেললাম। তো এবার আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তো কিছুক্ষণ চলুন আমরা অপেক্ষা করি, কারণ সোল্ডারিং আয়রনটি কিন্তু হিট হতে কিন্তু কিছুক্ষণ সময় নেবে। তো সেক্ষেত্রে আপনাদের একটা কথা বলি, আপনাদের যে বিটটি আমি দেখিয়েছিলাম যে সেই বিটে আসলে কিন্তু আমাদের কাজ রয়েছে। তো এই বিটটি দেখতে পাচ্ছেন, এই বিটটি কিন্তু আপনারা ফেলে দেবেন না, অনেকে কিন্তু ফেলে দেন। এটা আপনাদের প্রয়োজন হবে যখন আপনারা বিভিন্ন ধরনের মুখা বা বিভিন্ন ধরনের বয়ম ছিদ্র করবেন তখন। তো সেক্ষেত্রে যদি এই তাতালের যে বিট লাগানো হয়েছে ওই বিটটা যদি কাজ করেন তাহলে কিন্তু বিটটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে লোহার বিটটি লাগিয়ে পুনরায় কিন্তু কাজ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমরা সোল্ডারিং আয়রনটি হিট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা এখানে কিন্তু মোমের মতো কিন্তু রাং গলতেছে খুব সুন্দরভাবে। তো দেখুন কত সুন্দরভাবে করে কিন্তু রাংটা গলতেছে।
তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে রাং গলতেছে। এভাবে করে কিন্তু রাং কিন্তু আপনারা গলাতে পারবেন। যদি আসলে একটি ডায়মন্ড বিট হয়, তো রাং বেশি হওয়ার কারণে কিন্তু কিছু রাং কিন্তু পড়ে গেল। তো চলুন এবার আপনাদের একটি সার্কিটে ঝালাই করে দেখায় যে আসলে কীরকম আসলে ঝালাই হয়। তো দেখুন আবার কিন্তু আসলে এটা পড়ে গেল। তো এবার আমরা একটা সার্কিট নেব। তো সার্কিটে আমরা এখন একটু রাং গলিয়ে নেব। ও মাই গড ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাং গলতেছে সুন্দরভাবেই। তো এই সমস্যায় কিন্তু আমিও কিন্তু পড়েছিলাম। তখন কিন্তু এই বিটের সন্ধান মিললো, এই বিটটি দিয়ে কাজ করলাম, তখন কিন্তু ভালোভাবে করে কিন্তু মানে কাজ করলো এই বিটটি। তো আমি কিন্তু কয়েকটি বিট কিন্তু ব্যবহার করেছি। তো সেই বিটের মধ্যে কিন্তু এই বিটটা আমার কাছে সবচেয়ে ভালো বিট মনে হয়েছে। তো এটা আপনারা একবার টেস্ট করে দেখতে পারেন। তো 100% কিন্তু এটাতে কিন্তু রাং গলবে। তো চলুন আপনাদের এবার একটা তার ঝালাই করে দেখাই। তো দেখুন ঝালাই কিন্তু হয়ে গিয়েছে। তো এবার আমরা আমরা ঝালাই করে নেব। তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ঝালাই হলো। তো ভিউয়ার্স দেখতে পারলেন ডায়মন্ড বিটে আসলে কীরকম রাং গলে। তো এই ডায়মন্ড বিটটা আপনারা লোকাল মার্কেটে না পেলে কিন্তু আমি এটার অনলাইন বাই কেনার লিঙ্ক দিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।